রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল, কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করে দিয়েছি। আজকে যে ক্লাসটা রয়েছে, তৃতীয় ক্লাস রয়েছে এলসিএম আইসিএফ এর ওপর। তো চলো দেখো, এলসিএম আইসিএফ এর যদি কথা বলি, তো এখানে দেখতে পেলাম 104টা টোটাল ম্যাথ রয়েছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, টপ 25টা এখানে নেওয়া হয়েছে। আর এই 25টার মধ্যে এখানে যতগুলো টাইপ জিজ্ঞেস করা হয়েছে সমস্তটা এখানে ইনক্লুড করা হয়েছে। এতে তোমাদের প্রচুর সময় বাঁচবে। 104টা না করে 25টা করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। বা এই 25টা করে দেখবা, 104টা যদি করতে যাও তো খুব দ্রুতই করে ফেলবা, কারণ একই টাইপ এসএসসি জিডি 2026-এ কি হয়, বারবার করে রিপিট হয়ে থাকে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তো প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো। আজকে ক্লাসটা একটু লেটও হয়ে গেল, 3টার সময় ক্লাস আপলোড করি আমি, বাট চলো কোনো অসুবিধা নেই। আঙ্কি স্যারের যে বই যে ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল, সেই জন্য আমার একটু লেট হয়েছে আজকে। তো চলো দেখো, 1 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করি। আগের ক্লাসগুলো প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, এবং পিডিএফ যদি পেতে চাও তো টেলিগ্রামে যেতে হবে, ডিসক্রিপশনে রয়েছে। 1 নম্বর অঙ্কটা দেখ কি বলছে। এ এবং বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক না? এলসিএম এর কথা বলছে, মুদ্রা জিনিস। এ বির এলসিএম এর কথা বলছে, আর সি ডির এলসিএম এর কথা বলছে এটা। তো এ বি সি ডির এলসিএম কি হবে? সিম্পল ভাবে বসাও, এদেরকে এলসিএম বের করো না। তো 4টারই এলসিএম বেরিয়ে যাবে, কারণ এটা এ বির রয়েছে, এটা কি রয়েছে, বি সি ডির রয়েছে, এ বি আর সি ডির। তো এখান থেকে বের করতে পারবো। তো কত, এটা 3 আর এটা কত, 5 চলে আসবে। সবটাকে আমি যদি কি করব, গুণ যদি করে দিই তো কি পেয়ে যাব, এলসিএম পেয়ে যাব। 3 5 15 আর 5 15 কত হয়ে যাবে, 5। ক্লিয়ার জিনিস? কোথায় রয়েছে? 3 নম্বর, রাইট। নেক্সট। আরে কাজই করা বন্ধ করে দিয়েছে। চলো দেখো 2 নম্বরটা কি বলছে। 5-এর পাওয়ার 7 রয়েছে, ইন্টু দিয়ে 11-এর পাওয়ার 3, এবং 5-এর পাওয়ার 5 রয়েছে, ইন্টু দিয়ে 11-এর পাওয়ার 6 রয়েছে। এর আইসিএফ এর কথা বলছে, তো বের করলাম। আইসিএফ আর এলসিএম এর কি কি ঘটনা হয় এরকম যখন টাইপের জিজ্ঞেস করা হয় বা দেওয়া থাকে। দেখো এখানে শিফট গুলোর নামগুলো দেওয়া রয়েছে, কোন শিফটে এসছে প্রত্যেকটার এখানে রয়েছে, সেখান থেকে দেখতে পারবা। ক্লিয়ার? এবার দেখো দুটো কন্ডিশন হয়, একটা আইসিএফ এর কন্ডিশন হয়, একটা এলসিএম এর কন্ডিশন হয়। এখানে আইসিএফ এর দেওয়া রয়েছে। তো আইসিএফ এর ক্ষেত্রে কি করা হয়, সবচেয়ে ছোট গুলোকে নিতে হয়। সবচেয়ে ছোট বলতে দেখো এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এর পাওয়ার কোনটা ছোট রয়েছে? তো তুমি বলবা কি এই 5 পাওয়ার ছোট রয়েছে। 11-র পাওয়ার 6 রয়েছে আর 11-র পাওয়ার 3 রয়েছে, তো কোনটা ছোট রয়েছে? 11-র পাওয়ার 3 ছোট রয়েছে। তো আমরা যেটা ছোট থাকে আইসিএফ এর ক্ষেত্রে, মানে গসাগুর ক্ষেত্রে আমরা নিতে পাই। ক্লিয়ার কন্ডিশন? তো এখানে কোথায় রয়েছে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের রয়েছে ডি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। এলসিএম থাকতো তখন কি করতাম, যেটা বড় হতো, যেগুলো ছেড়ে দিলাম, যেটা মানে বড় গুলো, সেই দুটো হয়ে যেত। ক্লিয়ার? চলো যদি এরকম আসে তা আবার করিয়ে দেবো। দেখো 3 নম্বর, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, 3:5 রয়েছে, এবং তাদের এলসিএম এর কথা বলছে, যে সংখ্যা দুটির যোগফল কত। তো দেখো এলসিএম কখন হয়, গুণ করার ফলে হয়। তো এই দুটো গুণ করার ফলেই তবে এলসিএমটা এসছে। এটারই মান এটা বলতে পারি। এটা যদি গুণ করি তো কত, 15। আমি বলতে পারি এই 15 ইউনিট বা, আচ্ছা এখানে আমার তো ইউ উঠবে না। আচ্ছা চলো এখানে মেনে নাও, আমি ইউ লিখে দিচ্ছি, ইউনিট, জায়গাটা শেষ করে ফেলেছে। ইউনিট, 15 ইউনিট মানে এটা। তো 1 ইউনিটের যদি আমি মান বের করি, চলো এবার লিখি। 1 ইউনিটের যদি আমি মান বের করি তো আমাদের কত, এটা। তো 15 এর কি হয়ে যাবে, নিচে চলে আসবে, কাট্টামকুটাই খেলে দেবো। তো কত বারে কেটে যাবে, 4×60 হয়, তো 8 বারে কেটে যাচ্ছে এটা। তো 1 ইউনিটের মান যদি 8 হয়, আর আমাদের এখানে 3 ইউনিট রয়েছে, 3 8 কত, 24, আর 5 8 কত, 5 ইউনিটের, 1 ইউনিটের মান 4, তো 8, তো 5 ইউনিটের মান কত, 40। এবার এই দুটোরই যোগফল বলেছিল, দুটো সংখ্যা তো আমি পেয়ে গেলাম, দুটো সংখ্যারই যোগফল, তো এই দুটোর যোগ করলে দেখতে পাচ্ছি এই নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেবা। চলো 4 নম্বর, দুটি সংখ্যা আইসি মানে গসাগু 15, তাদের এলসিএম 360, সংখ্যা দুটির গুণফল কত। একটা জিনিস ভালো করে বলি, দুটো সংখ্যার কথা বলছি, আমি একটা সংখ্যা এক্স ধরি, এটা এই দেখা মাত্রই হয়ে যাবে, বাট আমি ক্লিয়ারিটি করাচ্ছি। একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি আর একটা সংখ্যা ওয়াই ধরে নিচ্ছি। এই দুটো সংখ্যার গুণফল হয় এলসিএম আর আইসিএফ এর গুণফলের ইকুয়াল।
মাথায় রাখবা এটা ইকুয়েশন, আর এটা ইকুয়েশন এমন একটা ইকুয়েশন হচ্ছে, এটা যদি বুঝে যাও তো পুরো এলসিএম আইসিএম মোটামুটি শেষ, মানে বেশিরভাগ ক্ষেত্রে এর দ্বারাই করা হয়। তো দেখো এখানে আমাদের গুণফল চেয়েছে, এটা আইসিএফ রয়েছে, এটা এলসিএম রয়েছে, তো গুণফল মানে কি এই দুটো গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক না? এই দুটো গুণ করে দাও হয়ে যাবে। তো 4×5=5, 6×9, একটা জিরো ছিল, 90 আর একটা জিরো, 3×45, 45, আর তোমার 9 আমাদের কত হয়ে যাবে, মানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 5 নম্বর দেখো, দুটি সংখ্যা আইসিএফ ও এলসিএম এর গুণফল বলছে এটা, সংখ্যা দুটি একটি এত, অন্য সংখ্যাটি কত। তো দেখো একটু আগেই আমি কি বললাম, দুটো সংখ্যা আমি ধরে দেখেছিলাম, সেখানে এখানেও দেখাচ্ছে দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এই দুটো সংখ্যার গুণফল এলসিএম আর আইসিএফ এর কি হয়, গুণফলের ইকুয়াল হয়, এটা কথা বললাম। এখানে সেম জিনিস কন্ডিশন দেওয়া রয়েছে, এই দুটো যদি সংখ্যা হয় তো একটা সংখ্যার মান দেওয়া রয়েছে, এটা ইকুয়েশন মনে রাখবা। আইসিএফ এলসিএম এর ক্ষেত্রে এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট, মানে এটাই যদি বুঝে যাও বেশিরভাগই ক্ষেত্রে অঙ্ক কভার হয়ে যাবে। একটা সংখ্যা দেওয়া রয়েছে, আমি একটা সংখ্যার মান বসিয়ে দিলাম। এখানে দেখো এলসিএম আইসিএফ এর কি বললাম, গুণফল, আর এখানে গুণফল দেওয়াই রয়েছে, মানে এলসিএম যেটা রয়েছে আর আইসিএফ এর গুণফল যদি করো তো এই দুটোর গুণফলের ইকুয়ালি থাকে, তো এখানে বসিয়ে দাও, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। এবার কাট্টাম কুটাই খেললাম, কাট্টাম কুটাই যদি খেলি বা বসিয়ে এদিকে নিয়ে এসে কাটাম কোটাই খেলতে পারতা, বা ডাইরেক্ট খেলো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে কাটলে কত 7, 2 দিয়ে কাটলে কত 7, 2 দিয়ে যদি কাটো তো এটা কত 3 4, এক চলে আসলো 13, 6 বারে, তো তোমার যদি 6 বারে হয়ে যায় তো 1 5 বারে, ক্লিয়ার? 2 দিয়ে কাটলাম। এবার দেখো কতবারে কেটে যাবে, 4 দিয়ে কেটে যাবে, কারণ প্রত্যেকটা অপশনে 4 রয়েছে। তো যদি 4 দিয়ে যায় তো কত হয়ে যাবে, 4 7 28, 4 7 28, 30, মানে এটা হয়ে যাবে। বাদ করতে পারবে এখানে, 4 দিয়ে তো কাটাই যাবে, তো যদি বাদ করো তো কত আসে তোমার। আচ্ছা আমি বসিয়েই বাদ করে দিচ্ছি যাতে সুবিধা হয়। 16 থেকে 8 বাদ তো কত 8, 1 প্লাস 3 5, এবার কতবারে যাবে, এটা এটা যদি কাটি তো এটা তোমার 5, 5 রয়েছে লাস্টে, 5 7 35, 5 দিয়ে 5 7 35, আর 5 7 35, 35 আর 3 8, ঠিক আছে। তো এটা 45 বারে কেটে গেল, এক্স এর মান আমি যেটা পেলাম টোটালটা কাটলো 45 বারে, তো এখানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। অন্য সংখ্যাটা কত ছিল, 45 ছিল, আর একটা সংখ্যা কত ছিল, 154 ছিল। আশা করি ক্লিয়ার। এখানে বি নম্বর রাইট। চলো নেক্সট 6 নম্বর দেখো, দুটি সংখ্যা আইসিএফ এর মান 18 দিচ্ছে এবং এলসিএম এর মান এত দিচ্ছে, যদি একটি সংখ্যা, আচ্ছা আবার আগের মতো, তো এটাকে ডাইরেক্ট ছেলেপিলেরা করে, কিভাবে করে, এলসিএম আইসিএফ এর গুণফল তারা জানে, এইভাবে করে লিখবে আর সেটাকে এটাকে নিচে লিখে দেবে। মানে দেখো আমি একটু আগে দেখালাম কি এক্স ওয়াই সমান দেখালাম এলসিএম আর আইসিএফ, সেখানে কিন্তু গুণফল করা করা ছিল, তো একটা সংখ্যার মান বের করবা, যেহেতু এলসিএম ইন্টু আইসিএফ এভাবে, আর নিচে ডাইরেক্টই বসিয়ে দেয় অন্য সংখ্যাটা, মানে এটা সংখ্যা, এই আকারটাই হয়, আর এইটুকুই লিখতে হয়, যখন বুঝে যাবা তো এইটুকুই লিখবা। 6 9 কত 54, 6 18 কত 90, আচ্ছা 5 8 90, 6 18 108 হয়ে যাবে, ঠিক আছে, কোন রকমের প্রবলেম নেই। এখানে হয়ে যাচ্ছে আমার এ নম্বর রাইট। 7 নম্বরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাদের আইসিএফ দেওয়া রয়েছে। আইসিএফ এর বলতে কি দুটোই সংখ্যাতে যেটা পাওয়া যায় তাকে আমরা আইসিএফ বলি। তো দেখো যদি আইসিএফ দুটোই সংখ্যাতে পাওয়া যায় তো এটা তো আইসিএফ 3 রয়েছে, তো 3 দিয়ে গুণ করো, 3 সাথে কত 21, মানে টোটাল সংখ্যাটা 21 ছিল, এটা দিয়ে যদি গুণ করো 3 9 কত 27, দুটোর মধ্যেই যেটা থাকে তাকে আইসিএফ বলে, সেই জন্য এটা দিয়ে গুণ করলাম। এর যদি আইসিএফ বের করো এটার এটা তো আবার 3ই আসবে, তো মানে দুটো স্যাটিসফাই করেছে, সংখ্যা দুটো এই দুটোই হবে, ঠিক না? তো কোথায় রয়েছে, বি নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেবা। 8 নম্বর দেখো, দুটি সংখ্যা এলসিএম এত দিচ্ছে আর আইসিএফ এত দিচ্ছে, যদি একটি সংখ্যা, আবার আগের মতো এই টাইপটা খুবই তুলে, তো আমি বললাম যে যেভাবে দেখালাম সেভাবে করতে পারো, বা আমি তোমাকে আবার বুঝাচ্ছি কি একটা সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল এলসিএম আইসিএফ এর গুণফল দুটো ইকুয়াল, আমি বারবার করে বলে যাচ্ছি এই জিনিসগুলো ক্লিয়ার কর না। একটা সংখ্যা দেওয়া রয়েছে, অন্য সংখ্যাটা বের করব, তো এলসিএম আইসিএফ এর গুণফল, এলসিএম এটা দেওয়া রয়েছে, আইসিএফ আমাদের এটা দেওয়া রয়েছে 14, 3 14 তো কত 42, আর 3 দিয়ে কেটে 3 5 15, 3 6 18, মানে এটা উত্তর। অন্য সংখ্যাটা এক্স এর মান আমাদের 56, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো এই টাইপ তো হলো। চলো দেখো 9 নম্বর, 5 7 9 এবং 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। দেখো 5, তারপরে 7 আছে,
9 আছে আর 21 আছে, বসাও। সবচেয়ে ছোট সংখ্যা চাইছে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এর লসাগু নিই না, হয়ে যাবে। কত দিয়ে যাবে? 7 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। আমি 7 দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। 7 দিয়ে যদি পাঠাই তো 5 আর 7 এর জায়গায় 1 হয়ে যাবে, 9 বসে থাকবে। 3 7 কত? 21 হয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে গেলে 5 থাকবে, 1 হচ্ছে, 3 হচ্ছে, 3 3 9 হলো, আর 1 হয়ে যাবে। এবার গুণ করে নাও সবটাকে, এটাই হবে এলসিএম। আর এলসিএমই এখানে চেয়েছে কি সম্পূর্ণ রূপে বিভাজ্য হবে। আর যে এলসিএমটা আসবে এই তিনটেই দাঁড়াবে। 3 5 15, 15 3 5 15, 3 15 কত হয়? 45 হয়ে যাবে, আর 7 দিয়ে গুণ করে দাও। 5 7 35, আর 4 7 28, 28 আর 3 ক্লিয়ার কন্ডিশন। এ নম্বর রাইট। চলো 10 নম্বরটা দেখো, ভালো করে বুঝো এটা। 90 সেমি, 75 সেমি এবং 105 সেমি দৈর্ঘ্যের লোহা 3 টুকরো কেটে সমান দৈর্ঘ্যের রড বানাতে হবে, যাতে কোনো লোহা নষ্ট না হয়। এমন সবচেয়ে বড় রড দৈর্ঘ্য কত সেমি হবে? কত বড় হবে? যখন এরকম বলবে কত সেমির হবে, এর সবচেয়ে লম্বা রড না, এখানে বলছে 3টা টুকরো কেটে সমান দৈর্ঘ্যে করতে হবে। সেই হেতু এটাকে সবসময় মাথায় রাখবা একটা জিনিস, যদি সমান দৈর্ঘ্যের কথা বলা হয় তখন একে আইসিএফ তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে? আইসিএফ। আইসিএফ বের করার জন্য দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 15 দিয়ে সবটা যাচ্ছে, 15 দিয়েই পাঠিয়ে দিচ্ছি। 6 পূর্ণাঙ্গ কত হয়? 90 হয়। 5 পূর্ণাঙ্গ কত হয়? 75 হয়। 7 পূর্ণাঙ্গ কত হয়? 105 হয়। আর তো কোনো সংখ্যা দিয়ে যাবে না, এর তো গসাগু কোনটা হলো? এটা 15 হলো। এখানে উত্তরও কি হয়ে যাবে? 15 হয়ে যাবে, কারণ সবচেয়ে ছোট এই সবচেয়ে এমন সবচেয়ে লম্বা রোডের দরকার, তো সবচেয়ে লম্বা রোড এটাই হবে। আশা করি মাথায় রেখো, যখনই এরকম বলা হয় সমান দৈর্ঘ্যের রড বানাতে হবে 3টা থেকে, তখন আইসিএফ বের করতে হয়। এই টাইপের দেখো আরো রয়েছে, সেখানে ক্লিয়ার করছি। দেখো আইসিএফ যদি বের করতে হয়, আইসিএফ এখানে বের করতে বলছে 20, 30 আর 50। এটা দেখেই বেরিয়ে যায় কি তিনটাই সংখ্যা যাবে, সেটা সেটা হয় আইসিএফ। তো 10 দিয়েই যাবে তিনটা সংখ্যা, বাদ বাকি আর যাবে না। দেখো আর যাচ্ছে কোন সংখ্যা দিয়ে? সম্পূর্ণরূপে যাচ্ছে না, তো 10 হয়ে যাবে এখানে আইসিএফ। চলো দেখো, দেখো তারপরে 12 নম্বর, দুটি সংখ্যা এলসিএম বলছে এটা, আর এগুলো জিজ্ঞেস করেছে, আর এগুলো ইম্পর্টেন্ট এখানের মধ্যে, মানে এলসিএম আইসিএফ এর যেগুলো জিজ্ঞেস করেছে তাদের মধ্যে নিম্নলিখিত কোনটি তাদের আইসিএফ হতে পারে? মানে নিম্নলিখিত কোনটি তাদের আইসিএফ হতে পারে, মানে এই সংখ্যাটা এলসিএম রয়েছে, আর কোনটা এর মধ্যে আইসিএফ হতে পারে? আইসিএফ হলে হতে গেলে এখানে এটা দিয়ে ডিভাইড করতে হবে। যদি আমি 28 দিয়ে ডিভাইড করি, সম্পূর্ণরূপে ডিভাইড হবে? হবে না। আর 35 দিয়ে ডিভাইড হবে? হবে না। 20 দিয়ে সম্পূর্ণরূপে ডিভাইড হবে? হবে না, দশমিক চলে আসবে। বাট একটা সংখ্যা রয়েছে পূর্ণ, সেটা দিয়ে সম্পূর্ণরূপে ডিভাইড হবে, তো এখানে এ নম্বর রাইট হয়ে যাচ্ছে। 13 নম্বর দেখো, দুটি সংখ্যার এলসিএম বলছে এটা, নিম্নলিখিত কোনটি তাদের আইসিএফ হতে পারে না? হতে পারে, মানে নিম্নলিখিত কোনটা এদের আইসিএফ হতে পারে? এখানে আমি 16 দিয়ে ভাগ করে দেখবো, 84 কে সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে না, 5 16 80 হয়। 30 দিয়ে যদি ভাগ করি সম্পূর্ণরূপে হচ্ছে না। 21 দিয়ে যদি দেখি তো এটা সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, 4 দিয়ে 4 বারে চলে যাবে সম্পূর্ণরূপে ভাগ। আর সম্পূর্ণরূপে যদি চলে যায় তো আইসিএফ এটা হবার সম্ভাবনা রয়েছে, বাট 18 দিয়ে যাচ্ছে না। 18 দিয়ে যদি না যায় তো 18 কখনো হতে পারে না, এর উত্তর হবে 21। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নিবা। চলো 14 নম্বর দেখো কি বলছে, এখানে আমি লিখে দিচ্ছি 4/7, 8/14 রয়েছে, আর 12/21 রয়েছে। এর দেখো এলসিএম এর কথা বলছে, দু রকম ভাবে এটাকে জিজ্ঞেস করা হয়, এক এলসিএম আর এক আইসিএম। কখন কি করতে হয় সেটা আমি বলছি। এলসিএম যদি বলে তো ওপরের গুলো এলসিএম বের করে নাও, মানে আচ্ছা এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, প্রথম কাটাকাটি করে ছোট করে নাও। 2 দিয়ে চলে যাচ্ছে 4, 2 দিয়ে গেল এটা 7, আবার এটাও চলে যাচ্ছে 3 দিয়ে কত, 3 4 12, আর এটা 3 দিয়ে কত, 7। তো আমাদের কাছে যেটা ফাইনাল এসছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ফাইনাল আমাদের কাছে এসছে এটা, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম আছে? এবার দেখো ওপরে এলসিএম যখনই বলবে তখন ওপরের গুলো এলসিএম বের করতে হয়। ওপরের গুলো এলসিএম দেখো 4 4ই রয়েছে, মানে কি 4 এলসিএম হয়ে যাবে। আর নিচের গুলো এই ক্ষেত্রে আইসিএফ বের করতে হবে, মানে যেটা বলবে, মানে যেটা বের করতে বলে সেটা ওপরেরটাতে বের করতে হয়, আর যেটা দেখবা সেখানে দেওয়া নেই, মানে আইসিএফ দেওয়া নেই, সেটা নিচের। তো 7 7 আর 7 রয়েছে, মানে নিচের গুলো 7 হবে, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম 4/7। কোথায় রয়েছে অপশন? অপশন নম্বর। আশা করি ক্লিয়ার। চলো 15 নম্বর দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাদের
এলসিএম দেওয়া রয়েছে, এটা সংখ্যা দুটির যোগফল। এটা কিন্তু দেখো এলসিএম দেওয়া রয়েছে, আর এই টাইপের একটা হয়েছে, সেই জন্য দুটো করে নেওয়া হয়েছে। এই দুটোর গুণ ফলই সমান তবে এটা। আর আমি যদি বলি এখানে তো এত ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তো আমি লিখে দিচ্ছি 20 গুণ করলে এখানে 20 ইউনিট, 20 ইউনিটের মানই কত বলছে 180। তো কাটতাম কোটাই খেল নাও, 1 ইউনিটের মান বেরিয়ে যাবে। যদি কাটো তো কত 9, মানে 1 ইউনিটের আমি যদি এখানে মান বের করি, 1 ইউনিটের মান হচ্ছে 9। যদি 1 ইউনিটের মান 9 হয়, 4 ইউনিটের মান কত 36, 5 ইউনিটের মান কত 5 9 কত 41। এবার সংখ্যা দুটির যোগফল বলেছে, এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, হয়ে গেল। কত হয়ে যাচ্ছে 11 হয়ে গেল, 7 7 8, মানে এই কাজটি এখানে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, না রিপিট করবো। 16 নম্বর দেখো, এলসিএম আবার বলেছে, এটা বাই আকারে রয়েছে, তো আমি সিম্পল ভাবে লিখি পড়তো। 75 দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 25 নিচে 30, আর এর বলছে এলসিএম। এলসিএম বললে ওপরেরটা এলসিএম, নিচেরটা আইসিএম, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এখানে কাটাকাটি যাচ্ছে, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 5 দিয়ে 5 5 5 6। তো আমি যেটা ফাইনাল পেলাম 4, 3/4 পেলাম, আর 5/6 পেলাম। উপরে গুলো যদি এলসিএম করি 3 আর 5 এর, তো আমি এই মতো দেখতে পাচ্ছি কি আর তো কোনো দিয়ে যাবে না, তো 15 হচ্ছে এলসিএম। আর আইসিএফ এর যদি কথা বলি, তো এখানে দেখো 4 আর 6 এর আইসিএফ কোন সংখ্যা দিয়ে দুটোই চলে যাচ্ছে, 2 দিয়ে দুটোই চলে যাচ্ছে, কেন 2 3 আর তো যাবে না, মানে 2 হচ্ছে এর আইসিএফ। এখানে 15/2 কোথায় রয়েছে, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 17 নম্বর কি বলছে। 11 ও 30 এর এলসিএম এক্স আর আইসিএফ ওয়াই, তাহলে এক্স মাইনাস 2y এর মান কত? ভালো করে বুঝে নাও। এখানে এই দুটো সংখ্যার আমাদের কি বের করতে হবে, এলসিএম বের করতে হবে। যদি আচ্ছা আমি এখানে লিখি, এর যদি আমি এলসিএম বের করি, এলসিএম কি হবে, কত দিয়ে যাবে, কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, এটা এই দুটো গুণ করলে এলসিএম বেরিয়ে যাবে। তো দুটো গুণ করলে আমি দেখতে পাচ্ছি 33 0, মানে এটা হচ্ছে এর এক্স এর মান। এবার দেখো আইসিএফ যদি বের করি, তো কোনো সংখ্যা যেহেতু দিয়ে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি হয়ে যায়, আইসিএফ, সরি এখানে লাইন আউট হয়ে গেল। তো কোনো সংখ্যা যদি না যায়, তো 1 ধরে নিতে হয়। 1 ধরে নিতে হয় বলতে 1 দিয়ে তো যাবেই সেই সংখ্যাটা, আর 1 দিয়ে দুটোই যাচ্ছে বলে একে এই সংখ্যাটাকে 1 ধরে নিতে হয়, আর বা বলা হয় একে পরস্পর মৌলিক সংখ্যাও বলা হয়ে থাকে। তো এখানে আইসিএফ এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল, ঠিক আছে, কারণ কোনো সংখ্যা তো দিয়েই গেল না। তো এখানে আমি এলসিএম পেয়ে গেলাম, আইসিএফ পেয়ে গেলাম। তো মানগুলো পুট করে নেব জাস্ট। এখানে দেখো ওয়াই এর মান যদি 1 পুট করি, তো এটা মাইনাস গুণ হয়ে কত 2 হবে, বাদ হয়ে তোমার কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে মানে 328 দাঁড়াচ্ছে। কোথায় রয়েছে, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 18 নম্বর দেখো, 3টি ভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক লাইন যথাক্রমে 90 সেকেন্ড, 120 সেকেন্ড, 150 সেকেন্ড পর পর বদলায়। বিকেল 5টা 20 সবগুলো একসাথে বদলে আবার কখন বিকেল একসাথে বদলাবে, মানে বিকেলে একসাথে বদলাবে। সিম্পল মাথায় রেখো, যখন এই রকমের জিজ্ঞেস করবে লাইনের কথা, তখন তোমাকে যেটা করতে হবে, ট্রাফিক লাইনের কথা বলছে, ঘড়ির কথা বলছে, যাবতীয় যখন একই সাথে বদলানোর কথা বলবে, তখন মাথায় রাখবা এলসিএম বের করবা। এদের যদি এলসিএম বের করো তো কত হচ্ছে, দেখো 10 দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলে যাবে, 10 দিয়ে গেলে 9 বাজবে, 12 বাজবে, আর এখানে 15 বাজবে, ঠিক আছে। এবার দেখো 3 দিয়েও চলে যাচ্ছে, 3 4, 3 4 12, 3 5 15, আর কত দিয়ে যাবে, যাবে না। আর যেহেতু যাবে না, সেহেতু আমরা এই সবটা সংখ্যাকেই করতে পারবো, গুণ করে নিতে পারবো, যেহেতু এলসিএম আমাদের বেরিয়ে যায়। দেখো 4 5 20, 20 20 তিনবার পড়লে কত হয়ে যাবে, 60 হয়ে যাচ্ছে এইটুকু জায়গাতে, আর এদিকে 30, 30 আর 60 কে যদি গুণ করি, 3 6 20, এটা 60, ঠিক আছে, তিনবারে 30 আর 60 কে যদি আমি গুণ করি, এদিক থেকে কত 30 হলো, 30 আর 60 কে 3 6 18, ঠিক আছে, আর এখানে দুটো জিরো, কোথাও মিস তো করলাম না রে ভাই। চলো এটা দেখো এত কি আছে, সেকেন্ড রয়েছে, চলো দেখে নিব না তো যদি কোথাও মিস হয়ে থাকে তো, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। চলো এবার দেখো একটা জিনিস ভালো করে এখানে লক্ষ্য করো, এটা কিসে রয়েছে, সেকেন্ড রয়েছে, এখানে মিনিটে নিয়ে আসবো তো বুঝে যাবো। তো সেকেন্ডটাকে যদি মিনিটে নিয়ে আসে, 60 দিয়ে ভাগ করে দাও, তো মিনিটে চলে আসবে। 3 6 18, 30, 30 মিনিট, মানে আবার বিকেল 5টা 20 পর কত মিনিট পরে আবার একসাথে বদলাবে সম্পূর্ণ লাইট, 30
মিনিট পরে, তো এখান থেকে 30 মিনিট পরে যদি বদলাই তো 5টা কত হয়ে যাবে, 5টা 50-এ বদলাবে, তবে 5টা 50 ডি নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার, এখানে ডি নম্বর রাইট। দেখো আমি যেটা বুঝাতে চাইলাম, ঘড়ির কাঁটা হোক, লাইন হোক, ঘড়ির দেওয়ালের যে বাজে আগে খুব প্রচলিত ছিল, এখন তো ওগুলো দেখা যায় না, ঘড়ির কাঁটা বাজে টাইম টাইম হলে হলে। তো ঘড়ির কাঁটা হোক, ট্রাফিক লাইন হয়, যে কিছুই বলুক না কেন, একসাথে বদলানোর যখনই কথা বলবে তখনই মাথায় রাখবা তোমাকে এলসিএম বের করতে হবে। এলসিএম বের করে যদি মিনিটে চাইছে, মিনিটে যদি নিয়ে যেতে হয়, যেরকম এটা মিনিটে রয়েছে তো মিনিটে নিয়ে গেলাম, ঘন্টাতে চাইলে ঘন্টাতে নিয়ে যেতাম, যেতে চাইবে সেটাতে যদি নিয়ে যাও, তারপরেই দেখবা তোমার উত্তর চলে এসেছে। ঠিক আছে, চলো দেখো 19 নম্বর। এর মান দেওয়া রয়েছে, বি এর মান দেওয়া রয়েছে, এ বি আইসিএফ ও এলসিএম এর গুণফল কত। ভালো জিনিস, আমি এক এক করে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করি। প্রথম আইসিএফ দুটোই যেহেতু দেওয়া রয়েছে সেহেতু প্রথম আইসিএফ এর আমি কি বলেছিলাম একটু আগে, ছোটগুলো নিয়ে নাও। ছোটগুলো বলতে যে যাদের পাওয়ার সবচেয়ে ছোট রয়েছে। এখানে 3 দেখতে পাচ্ছি, একটা কল আসছে, বাদ দাও। একটা 3 এর পাওয়ার কত রয়েছে, 4 রয়েছে এখানে, এখানে 3 এর পাওয়ার কত, 2 রয়েছে। কি নিতে পাবো, বড়টা নিতে পাবো না ছোটটা? আইসিএফ এর ক্ষেত্রে ছোটটা নেওয়া যায়। তো এখানে 3 এর পাওয়ার 2টা আমি ঠিক করে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার 2 এর পাওয়ার 5 রয়েছে, 2 এর পাওয়ার 8 রয়েছে, আমি কোনটা নিতে পাবো? 2 এর পাওয়ার কোনটা নিতে পাবো? 2 এর পাওয়ার 5 নিতে পাবো। ক্লিয়ার কন্ডিশন। এবার একটা জিনিস আর দেখো, এখানে এলসিএম ও বের করতে বলেছে। এলসিএম যেহেতু বের করতে বলেছে সেহেতু এবার কোনগুলো নিতে পাবো? বড়গুলো। আর এখানে দুটো দুটো করেই ছিল, তো মানে বড়গুলো বেঁচে রয়েছে। এবার দেখো 3 এর পাওয়ার 4 যেটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে। ঠিক, এবার দেখো 3 এর পাওয়ার 2টা তো নেওয়া হয়ে গেছে, 3 এর পাওয়ার 4 তো আমি নিয়ে নিলাম। এবার দেখো 2 এর পাওয়ার 5 আর 2 এর পাওয়ার 8, তো 2 এর পাওয়ার 8 কে নিতে পাবো। এবার এখান থেকে ভালো করে জিনিস বুঝো, এলসিএম এর ক্ষেত্রে ছোটগুলো নিতে হয়, আইসিএফ এর ক্ষেত্রে বড়গুলো নিতে হয়। বাট এখানে বলছে এলসিএম আইসিএফ এর গুণফল কত, মানে দুটো গুণ করলে কত হবে, মানে এই দুটোর। চলো আমি বসে অ্যাকচুয়ালি এদের গুণফল করে দেখাই, ঠিক না? যেগুলো পাওয়ার আছে সেগুলো লিখি, এদেরকে গুণফল করব, ঠিক না? গুণ করে দিচ্ছি। এটাই ছিল এই দুটোর, ঠিক এইটুকু জায়গা আসছে। এবার দেখো 2 এখানে রয়েছে আর 2 এখানে রয়েছে, যখন এদের 2 কে গুণ করব তো এদের পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 8 আর 5 এ কত হয়ে যাবে, 13। আর দেখো 3 আর 3 কে যখন আমি গুণ করব তো এদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তো এটা কত হয়ে যাবে, 6। ঠিক আছে, এটাই আমাদেরকে চেয়েছিল। এটা অপশন কোথায় রয়েছে, অপশন নম্বর এ রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। 20 নম্বরটা দেখো কি বলতে চাইছে, 5 এবং 12র মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যার এলসিএম। 5 থেকে 12র মধ্যে আমি বের করব। 5-এর পর 6 আসে, 6 তো মৌলিক নয়। 7 মৌলিক সংখ্যা, কে মৌলিক? 7 মৌলিক সংখ্যা। 8 তো মৌলিক নয়, 9 মৌলিক নয়, 10ও নয়, 11 মৌলিক সংখ্যা। আর তো পাচ্ছি না। এই দুটো সংখ্যা মৌলিক, তাদের এলসিএম, এদের কোনো দিয়ে ভাগও যাবে না, 7 আর 11কে, এই দুটোকে গুণ করে দিতে হবে, সেটাই এলসিএম। তো 7 হচ্ছে এদের এলসিএম। কি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, আচ্ছা কিছু ছেড়ে দিলাম নাকি, আমি বলছি বেশি আগিয়ে গেছে। চলো দেখো 21। 3টি ঘন্টা যথাক্রমে দেখো 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 30 সেকেন্ড অন্তর অন্তর বাজে। সকাল 10টায় একসাথে বাজতে শুরু করলো, কত মিনিট পর আবার একসাথে বাজবে, কত মিনিট পর? ভালো করে দেখো কি বলছে, মিনিট পর। আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম কি করতে হয়। এগুলোতে এগুলোতে কি বের করতে হবে, তোমরা বলবা এলসিএম বলেছিলেন, এলসিএম বের করবো। কত দিয়ে চলে যাবে, 6 দিয়ে চলে যাচ্ছে, 3 6 18, 4 6 24, 5 6 30। আর যাবে কোনো সংখ্যা দিয়ে যাবে না, সবটাকে গুণ করে ফেলো একদম তাড়াতাড়ি। তো 4 5 20, 20 20 3 কত, 60 হয়ে যাবে। 60 কে 6 দিয়ে যদি গুণ করি, 6 6 কত, 36 হয়ে যাচ্ছে, 0। মানে এত কি সেকেন্ড, আর চেয়েছে কি মিনিটে। তো একে মিনিটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কেটে যাচ্ছে একটা 0। 6 6 36, মানে 6 মিনিট পেলাম, পরে একসাথে আবার বাজবে। 6 মিনিট পরে একসাথে আবার বাজবে। 22 নম্বর দেখো, দুটি সংখ্যা এলসিএম আর আইসিএফ এর মান দেওয়া রয়েছে আর এলসিএম এর মান দেওয়া রয়েছে, এবং সংখ্যা দুটির যোগফল এটা, সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই দারুণ একটা, বলতে পারো এটা সবচেয়ে আমার মনে পছন্দের একটা অঙ্ক, কারণ একটু এতে রয়েছে পাওয়ার রয়েছে, সেই জন্য বললাম। কেন বলতো, দেখো এখানে দুটো সংখ্যার যোগফল বলেছে, আমরাও এখানে বুদ্ধি লাগাবো কিভাবে বের করতে হয়। এখানে দেখো আইসিএফ এর আমরা কি জানি, কি আইসিএফ যেটাই সংখ্যা হবে, আমরা একটা জিনিস শিখে গেছিলাম, দুটো সংখ্যার গুণফল
আর এলসিএম আইসিএফ এর গুণফলের ইকুয়ালের কথা বলেছিলাম। আমি এখানে যদি দুটো সংখ্যা বসাই এদের গুণফলটা পেয়ে যাব, ঠিক না, এদের গুণফল পেয়ে যাব। ক্লিয়ার কন্ডিশন। এখানে আমরা একটা জিনিস আরো জানতাম, কি জানতাম, এই যে আইসিএফ যেটা রয়েছে আইসিএফ কিন্তু দুটো সংখ্যাকেই ডিভাইড করে। যখনই আইসিএফ বেরোবে দুটো সংখ্যাতে সেই সংখ্যাটা আছে বলে আইসিএফ তার মান সেটা আইসিএফ। মানে এখান থেকে যদি অপশন আমরা টেস্ট করি, দেখো 12 দিয়ে যেটা ভাগ যাবে না সেটা তো উত্তর কোনোদিন হতে পারে না। 12 দিয়ে এটাও ভাগ যাচ্ছে, 5 12 60 6 12 72 7 12 84, এটা 12 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও পুরো 12 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও পুরো দিয়ে ভাগ যাচ্ছে। মানে আমাদের ডি নম্বর আমি কনসিডার করে নিলাম কি এটা কখনো হতে পারে না। এবার তারপরে এদেরকে কিভাবে ডিফাইন করব এই সংখ্যাগুলোকে। এবার একটা জিনিস আমরা দেখব, এদের যোগ ফল কি এই সংখ্যাটা আসছে, এদের প্রত্যেকটার যোগ ফলও কিন্তু এই সংখ্যাটা চলে আসছে, ঠিক আছে। এবার দেখবো এদের যে গুণফল, মানে এই দুটো সংখ্যার গুণফল, এই তিনটা সংখ্যার গুণফল আইসিএফ আর এলসিএম এর গুণফলের ইকুয়াল হচ্ছে। তোমরা দেখা মাত্রই মাইন্ডে চলে আসবে, জাস্ট আমি ক্লিয়ারিটির জন্য বলছি। এখানে দেখো একক স্থান বের করো না, 8 12 কত হয়ে যাবে 96, ঠিক আছে, 0 6, তো 0 6 খুঁজে নাও লাস্টে থেকে, 8 12 96। আচ্ছা পুরোটা আমি গুণ করে দিচ্ছি, 8 12 96 হাতে কত থাকলো, হাতে তোমার কত থাকলো, এখানে 9 থাকলো, ঠিক না, 4 বারে কত 48, 48 আর 9 তোমার কত হয়ে যাচ্ছে, 48 আর 9 তোমার, আচ্ছা আমি লিখে দিচ্ছি 48 আর 9, 8 16 16 17 7 মানে 57, এই সংখ্যাটা, মানে এটা আসা চাই। তো এখানে দেখো এত কিছু বের করার দরকার নেই, তুমি যখনই গুণ করবা এদেরকে লাস্টে লাস্টে গুণ কর না, তো জিরোতে এটা তো আসছে না, 8 8 64 এটা হবে না। দেখো এটাকে যদি গুণ করি তো এটা তো জিরো আসছে না, এটা হবে না। দেখো এটাতে জিরো আসছে, আমরা ডাইরেক্ট দেখে বলতে পারতাম কি এটা হবে। আমাদের দুটো এটা জিনিসে চেক করা দরকার ছিল, এই দুটোর গুণফল করে নিয়ে সেটা চেক করে নাও অপশন মেথডে যদি যাও তো, আর 12 দিয়ে ভাগ কোন কোন ডিভাইড হচ্ছে সেটা চেক করে নাও, তো হয়ে যাবে উত্তর। এবার দেখো এই দুটোকে আমরা যোগ যদি করি তো কত, তোমার 6 হচ্ছে, আর এখানে দুটোর যোগ ফলও এখানে মিলে যাচ্ছে, আমাদের এই নম্বর রাইট অপশন মেথড দ্বারা করলে ভালো হয়। চলো দেখো এখানে কি বলছে, 525 সেমি ইন্টু 700 সেমি আকারে আয়তক্ষেত্রকার মেঝেতে সবচেয়ে বড় বর্গাকার টাইলস বসাতে হবে, এমন কতটি টাইলস প্রয়োজন হবে। তো ভালো করে বুঝো এখানে বর্গাকারের কথা বলে। প্রথমত এই যে সংখ্যাগুলো রয়েছে যেরকম করে তোমার ইচ্ছা ভাঙা এরকম করে ভেঙে নিতে পারো, বাচ্চা ছেলের মতো ছোট ছোট আকার করে, কি না আমি এইভাবে করেই ভাঙবো, ভেঙে নাও, কোনো রকমের প্রবলেম নেই। আমি প্রথম ভেঙে দিচ্ছি জিনিসগুলো, তো তোমার কত চলে আসছে 7 চলে আসছে। একবার আরো স্বাস্থ্য যেটা রয়েছে সেটাকে স্মার্টলি ভাঙবা, এরকম করে ভাঙবা না, আমি জাস্ট দেখানোর খাতিরে এগুলো ভাঙছি। 5 দিয়ে কত, সরি 5 দিয়ে কত হচ্ছে, 5 দিয়ে যদি দিত এটা কত 20 চলে আসবে, আবার যদি 5 দিয়ে দিত কত 4 2 এটা। এবার একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বের করতে হবে আইসিএফ, কি বের করতে হবে, আইসিএফ বের করতে হবে। আইসিএফ, আইসিএফ এর মানে কি হয়, দুটোতেই থাকতে হবে সেই সংখ্যাটা। তো দেখো এটা তো 5 রয়েছে, এটা তো 5 রয়েছে, এটা তো একটা 5 রয়েছে, মানে দুটো দুটো করে রয়েছে, মানে দুটো নিতে পাবো এখানে, আমি এখানে নিচ্ছি দুটো 5 নিয়ে নিলাম, দুটোতে রয়েছে সেই জন্য। এবার দেখো 7 রয়েছে এটাতে, এটা তো 7 রয়েছে, সেহেতু 7 নিতে পাবো একটা। দেখো আগে যেরকম করে করলাম সেটাই আছে, সেটাই নিয়ম, বাট এটাকে বিশ্লেষণ করে করে জাস্ট, আর কিচ্ছু না। দেখো এরকম করেও বের করতে পারো, এরকম করে এখান থেকে কি তোমার কত 25 দিয়ে চলে যেত, বা ছোট ছোট আকারে এই করতে পারতাম। 25 দিয়ে যদি যাও, যদি দাও তো কত, 25 25 কত 50, ঠিক আছে, আর 25 একে 25, আর এটা যদি 25 দিয়ে দাও তো তোমার কত চলে আসবে, 3 25 75 হবে না, 25 25 50ই হবে। তো তোমার কত 200 হয়ে যাচ্ছে, তো 4 বারে 108, মানে এটা হচ্ছে এখানে 25। এবার দেখো আবার 7 দিয়ে চলে যাবে, তো আমি এটাকে ভেঙে দিয়েছি জাস্ট ক্লিয়ারিটির জন্য, ঠিক আছে। চলো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, একবার আরো আমি তোমাদেরকে এটাকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওইভাবে করে করা যায়, এভাবে করেও করা যায়। 25 দিয়ে কত 2 বারে, একবারে, আর এটা দিয়ে 25 50 2 বারে, আর 8 বারে, আবার 7 দিয়ে দিয়ে দাও, 7 দিয়ে দিলে 3, আর এটা কত হয়ে যাবে 4 7 8। এটা দেখো এই দুটোই ডিফারেন্ট হয়ে গেছে, তো এদের আইসিএফ আমি বের করে নিচ্ছি, কত হলো
25 কত হয় 175। ক্লিয়ার? এটাই আমাদের বর্গাকার করতে হবে, মানে টাইলসটাকে বর্গাকারে স্টাইলে নিয়ে আসতে হবে। আমাদের যেটা ছিল এখানে টাইলসের আকার, এটা আকারের আয়তক্ষেত্রকার মেঝেতে বসাতে বড় বর্গাকার করতে হবে। তো এই দুটোকে বসিয়ে দাও, এটা তো মেজর রয়েছে। এবার বর্গাকার করব, সেহেতু এটাকে ডবল ভাবে নাও, এটাকে বর্গাকার করবো স্কোয়ার করবো, তো এটা কিভাবে বসবো, দুবার বসে যাবে, ঠিক না? এবার কাটাকুটি কর না, এটা দিয়ে যদি কাটো তো কত দিয়ে চলে যাবে, 3 5 15, 3 7 21, 21 22, 3 3 5, আচ্ছা 3 দিয়ে এটা কাটা চলে যাবে পুরোটা। এটা কত দিয়ে কাটা যাচ্ছে, তোমার 4 দিয়ে জিরো চলে আসছে, 4 5 20, 4 7 8, হ্যাঁ এটা 4 দিয়ে চলে যাচ্ছে, 3 4 কত হয়ে গেল 12। তো মানে এমন কতগুলো টাইলের প্রয়োজন হবে, যেহেতু বর্গাকার দিয়ে আমি ভাগ করলাম, কি এরকম বর্গাকারের একটা লাগবে, আর এটা পুরোটা মেঝোটা আছে, এটা ক্ষেত্রফল আছে মেঝোটা। আমি দেখো, তুমি জানছো কি এই জায়গাটার একটার ক্ষেত্রফল পুরোটা জানো, এবং কত আকারের বসাবো সেটা জানছো, আর সেটা কি আকারে বসাবো, বর্গাকার আকারে বসাবো, সেটা দিয়ে যদি ভাগ করতে বেরিয়ে যাবে, তো কটা বেরোচ্ছে 12টা বেরোচ্ছে, মানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবো, অনেক সময় নিলাম সেটাতে। দুটি সংখ্যা আইসিএফ এর মান 80, এলসিএম এর মান এটা, তাদের পার্থক্য এটা বলছে, সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখানে দেখো অপশন মেথড করতে পারবা, কারণ এখানে দেখো কি রয়েছে, আইসিএফ রয়েছে, আইসিএফ প্রতিটাতে থাকা চাই 100%, না থাকলে সেটা হবে না। তো দেখো 80 দিয়ে যদি ভাগ করি তো এটা ভাগ যাচ্ছে, 80 দিয়ে যদি ভাগ করি তো এটাও ভাগ যাবে, কারণ দেখো 8 তো যাচ্ছে, আর 5 8 6 8 48 যাবে, দেখো 5 8 40, 8 9 72, তো সেই জন্য এটাও গেল, এটা 8 8 64, 4 8 32, এটাও যাচ্ছে। এবার দেখো এর 60 যাবে না কখনো, আর 28 যাবে না, তো এই অপশনটা হতে পারে না, কারণ এটাতে আইসিএফ নাই। তাদের পার্থক্য তো আমি পরে আসছি, এটাতে নেই। এবার দেখো এই দুটোতে, এবার সিম্পলি এদের গুণ করে নাও, এদের গুণ করে নিলেই কিন্তু কাজ কমপ্লিট। গুণ করলে কত হয়ে যাবে, একটা জিরো, দুটো জিরো, তিনটা জিরো তো এখানে পাচ্ছি, 5 8 40, 6 8 48, তারপরে একটা 8 হতে হবে, এইটুকু জায়গা করেই হয়ে যাবে। দেখো এখানে 3টা জিরো আসছে গুণ করে, এখানে দুটোই জিরো আসবে, এটা হতে পারে না। এখানে দেখো 3টা জিরো আসছে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা তো 3টা জিরো আসছে, এটাও সম্ভাবনা রয়েছে, বাট 3টা জিরোর পরে 8 আসতে হবে। তো 3টা জিরো 8 8 কত 64 হচ্ছে, 3টা জিরোর পর 8 8 64, 64 4 হয়, 8 তো হলো না, তো এই অপশনটাও বাদ হয়ে গেল। এটা দেখো, তো 4 কে 4 কত 8, 3টা জিরো আসছে, এবার 8ও এসছে, আমি কি বুঝবো, এটা ডি নম্বর রাইট। তুমি এটাকে গুণ করে দেখো, এলসিএম স্টেপের যে পুরো মানটা যেটা আসে, যেটা একটু আগে এই টাইপের মধ্যে আমি একবার আরো অপশন মেথড আমি করে দেখালাম, এটাকে গুণ করে দেখো, দুটো ইকুয়াল চলে আসে, এই জন্য এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 25 নম্বর, একজন শিক্ষিকার কাছে 84টা চকলেট, 108টি ক্যান্ডি আছে, ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাইলে সর্বোচ্চ কতজন ছাত্র পাবে এবং প্রত্যেকটা কতটি করে পাবে, মানে অ্যাকচুয়ালি সবকিছু জিজ্ঞেস করেছে এখানে। চলো এটা দেখো 84 রয়েছে, আর কি কি করতে হয় এখানে আমি বলে দিচ্ছি। এখানে জাস্ট তোমাকে প্রথম কতজন পাবে, এটা তো সর্বোচ্চ কতজন পাবে, তার জন্য তোমাকে আইসিএফ বের করতে হবে। এবার কোন জিনিসটা কতটা পাবে, প্রথমটা চকলেট আছে, তারপরে ক্যান্ডি আছে, ঠিক আছে, সেটা বেরিয়ে যাবে। এখান থেকে আমি যদি কত দিয়ে দিব, কত দিয়ে চলে যাবে, আমি যদি 4 দিয়ে দিই, তো 4 কে 4 8, 4 1 কে 4, 4 কে 4 8, 4 7 8। এবার কত দিয়ে চলে যাবে, 3 দিয়ে, 3 7 21, 3 9 27। এবার দেখো এটা যে আমি পেলাম, এই দুটো যেটা পেলাম, এই দুটো কি পেয়ে গেলাম, আইসিএফ পেয়ে গেলাম, কারণ দুটোকে ভাগ করেছে। আইসিএফ কত 12 জন, মোট কতজন ছেলের মধ্যে ভাগ করা যাবে, 12 জন। সর্বোচ্চ সংখ্যক, তো সর্বোচ্চ সংখ্যক কত 12 জন। এবার বলছে সর্বোচ্চ কতজন ছাত্র পাবে এবং প্রত্যেকটি কতটি করে পাবে, সর্বোচ্চ 12 জন পাবে, 7টা কি পাবে, চকলেট পাবে, আর 9টা কি পাবে, ক্যান্ডি পাবে। ঠিক আছে, দেখো 7টা চকলেট, 9টা ক্যান্ডি, 12 জন, এখানে এই নম্বরটা হয়ে গেল আমাদের রাইট। আশা করি ক্লিয়ার, পুরো আমি আলোচনা করে দিলাম 25টা টপ। এটা যারা দেখে নিচ্ছ, এই যে সিরিজটা যারা দেখে নিচ্ছ, একটা নিচোড় পাচ্ছ, মানে পুরো জিনিসের একটা মূল জিনিস পাচ্ছ। আর এই মূল জিনিসগুলো ভালো করে আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, ভালো করে সুন্দর করে দেখে নাও, মাল্টিপল সময় রিভাইজ করো, বহু এক্সামে কাজে লাগবে। কারণ এখানে প্রত্যেকটা স্ক্রিপ্টে আমি এখানে মানে বলে দিয়েছি, এসএসসি জিডির এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য একদম
অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাস এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এখানে সমস্ত টাইপ নেওয়া ছিল, ঠিক না? দেখো আমার ভিডিওতে, আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাপোর্ট করো ভাই। সাপোর্টের অনেক দরকার পড়ে, মোটিভেশন তৈরি করার জন্য, প্রতিদিন কাজ করার জন্য, সবকিছু করার জন্য তোমাদের সাপোর্ট 100% দরকার। কারণ এখানে তো ফ্রিতে ক্লাস হয়, তোমরা সাপোর্ট করলে আমার একটু খুব লাগে, ভালো লাগে কি না, চলো এবার আমি কিছু ভালো করছি, হয়তো ছেলেদের ভালো লাগছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।